সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার, উঠেছি তো অনেক আগে, রান্নাও হয়ে গেছে। রান্না মোটামুটি রান্না শেষই। তারপর আগে তরকারি ছিল, সেগুলো গরম করে নিলাম। মেয়ে রুটি খেয়ে যাচ্ছে, ছোট মেয়ে যাচ্ছে, এখন 9টা বাজেনি, বাজবে তো ছোট মেয়ে চলে যাচ্ছে, আর বড় মেয়েও পড়ে যাবে। রান্নার ডাল আলু ভাতে করলাম, আর কাঁকড়ার তরকারি আছে, লতি আছে, আচ্ছা ও লতি আর হ্যাঁ এগুলো আছে। তো রান্না শেষ, মেয়ে টিফিন দিয়ে দিলাম, মেয়ে করে নিচ্ছে, ব্যাগে ঢুকিয়ে নিল। চলে যাচ্ছে ছোট মেয়ে, যাওয়া যাচ্ছে না, মানে এত হবে। এখানেও জল, শুধু আমাদের রাস্তাটার মধ্যে জল আসেনি, এখানে এদিকে পুরো জল, আমাদের পুরো ডুবে গেছে। এখনো বৃষ্টি পড়ছে। জল পড়তে পড়তে পুরো পিছল হয়ে গেছে, শেওলা ধরে গেছে। লোকজন আসছে, কি হবে? মেয়ে চলে গেল, বড় মেয়ে আজকে বললাম না, বাড়িতে কেউ নেই তো, তাই ও থাকতে পারে না, তো এর জন্য চলে যেতে লাগলো। ওর শ্বশুরে ফোন করেছে যাওয়ার জন্য, তো চলে গেল। মেয়ে বলতে কেউ নেই বাড়িতে, ওই একাই মেয়ে, তাই ওকে, লোককে কতখানি কাপড় উঠিয়ে উঠিয়ে আসছে, এত কষ্ট হচ্ছে, জল চারিদিকে এত জল। আজকে যদি বৃষ্টি হয় তাহলে আরো জল হবে। বৃষ্টি ফোঁটাটা তো পড়েই যাচ্ছে, মানে সেরকম ভাবে পড়ছে না, কিন্তু পড়ছে, তাও কি জানি আরো হবে নাকি বৃষ্টি। তো মেয়েরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেল, এখন আমি একটু খাবো, খেয়ে তারপর বসবো কিছুক্ষণ, তারপর বাকি কাজগুলো করব, কাজ বাকি আছে অনেক। বিছনাটা উঠানো হয়নি, বিছনাটা উঠেনি, এই ঘর আর আরেকটা রুম, এই ঘর পুরো ভর্তি হয়ে আছে। এদিকে রান্নাঘরের কাজও কিছু করা হয়নি। মেয়েরা চলে যাওয়ার পর শরীরে আলসি চলে আসে, কিছুক্ষণ বসে শুয়ে কাটিয়ে দিই, তারপর আর কি কাজ, মেয়েরা চলে গেলে তারপরে শুয়ে বসে কাটিয়ে। এখন ভাবছি যে না, কাজগুলো করে নিই। তখন ফোন দেখছিলাম, ভিডিও দেখছিলাম ফেসবুকের, তো চার্জও অনেকটা চলে গেছে, চার্জে দিয়ে তারপর বাকি কাজগুলো করে নিচ্ছি। বিছনাপাটি গুছিয়ে নিলাম, এই ঘরেরটাও হয়ে গেছে, এদিকে জল টল ভরে নিলাম, আর রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, ঘর দুয়ারও পরিষ্কার হয়ে গেছে। এখন 12টা বাজে, পুরো বসেছিলাম না, আলসি লেগে যায়, ওরা চলে গেলে শরীরের মধ্যে আলসি চলে আসে, তাই বসে থাকে অনেকক্ষণ। তো এখন কাজকর্ম মোটামুটি শেষ, এখন চান করব। নোংরাও ফেলে দিয়েছি, নোংরা এসেছিল, নোংরা দিয়ে দিয়েছি ওনাকে, জলের মধ্যে তো যাওয়া যাবে না, এত জল, তাই নোংরা ওলাকে দিয়ে দিলাম। তারপর এখন চান করব, চান করে আবার বসে থাকবো, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। গাছের অনেকগুলো গাছ, ওখানে একটা, তারপর ওইখানে ওইদিকে একটা, ওই যে একটা গাছ, এই একটা, সবগুলোতে 7টা পাতা করে সব কেটে দিয়েছি। লঙ্কা গাছে ফুল এসছে, এই ফুল গাছগুলোতে ফুল ফুটছে না, সব রোদ পাচ্ছে না,
গোড়াগুলোর মধ্যে। যাই বৃষ্টি আসছে। এই কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে নিচ্ছি, সব সন্ধ্যেবেলা ভাঁজ করে নেব। এখন ভিজাগুলো সব শুকোতে দিই। কিছু কিছু ভিজা আছে। এইগুলো মনে হচ্ছে পটল গাছ, পটলের দানা ফেলেছিলাম এখানে একটা, একটা অনেকগুলো ফেলেছিলাম, দুটো মনে হয় উঠেছে। এটা দেখানো হয়নি, বলতে পারছি না এখনো, হলে পরে বোঝা যাবে। সন্ধ্যার সময় বসে বসে ভাঁজ করে নেব, সব গুছিয়ে রাখবো। এখন কিছুক্ষণ বসি, তারপর ভাত টাত খেয়ে শুভ খাবার নিয়ে বসে বললাম। খুব খিদে পেয়েছে। আলু মাখা আর ডাল, এদিকে কাঁকড়ার তরকারি আছে, খেয়ে নিই ভাতটা। সাথে লেবু নিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা 5 না 10, 3 হয়েছে। তো সন্ধ্যাবাতি টাতি দিলাম, কারেন্ট ছিল না, আসলো কারেন্ট। তো মেয়েরাও এখনও কেউ আসেনি, ভালো লাগছে না। তাই দুপুরবেলা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম ওগুলো একটু ভাঁজ করে রাখি, সব গুছিয়ে গেছে রাখি, মেয়েরা কোথায় রাখবে পরে। তো এগুলো সব গুছিয়ে রাখবো। কারেন্ট ছিল না, এতক্ষণ করতে পারিনি। আর মেয়েরা মানে আসবে অনেক দূর হয়ে, কারণ চারিদিকে জল, মেন রোডও জল, প্রচুর জল। তাই কিভাবে আসবে জানি না, ভীষণ কষ্ট হয়ে যাবে আসতে 2 মেয়ের। আরেক মেয়ে তো, বড় মেয়ে তো চলে যাবে। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নিই। গুছিয়ে রাখলাম। মেয়েরা তো এখনও আসেনি, 7টা 15। তো কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে, রেখে দিলেই তো আবার আলসি লেগে যাবে কালকে সকালে করতে, জন্য করে ফেললাম। কাজও শেষ হয়ে গেল। এখন একটু বসি, মেয়েরা আসলে চা বানিয়ে খাবো। একা একা তো চা খেতে ভালো লাগে না, তাই মেয়েরা আসুক তারপর। মেয়েরা বলতে মেজো মেয়ে চা খায়, ছোটো মেয়ে তো চা খায় না। তো মেজো মেয়ে আসুক, চা বানিয়ে খেয়ে নেব। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের ঘরে একটা টিউব নষ্ট হয়েছে, আরেকটা টিউব জ্বলছে কোনো রকমে, যে এই টিউবটা জ্বলছে। মাইক্রো ওভেনও নষ্ট হয়ে আছে। তারপর এরকম অনেক কিছু করতে হবে। এতদিন তো ভাই অসুস্থ ছিল, ওর ইয়ের জন্য করতে পারিনি, কি বলে, রোগের জন্য টাকা দেবো না ঘরের জিনিসপত্র করতে পারিনি। এখন টুকটাক করতে হবে।